ব্যালট বাক্স থেকে ভোট যে ইয়াগুলো রয়েছে ওএমআর গুলো ফিল আপ করা ওএমআর সেটা বের করা হয়েছে। এর থেকে কারচুপির নির্বাচন আমরা কি দেখব? একমাত্র এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে প্রশাসনের নির্বাচন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা কি আশা করতে পারি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সকল সন্তানকে সমতুল্য মনে করতে পারে না। তারা এক পাক্ষিকভাবে একটি গ্রুপকে এই নির্বাচনে জিতে আনার জন্য কাজ করছে। আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে একটা পর্যন্ত ওএমআর শিট পড়ে নাই, সেখানে ক্রস দেওয়া ফিল আপ করা ওএমআর শিট বের করা হয়েছে, অস্বচ্ছ ছিল এগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এবং কারা করেছে? এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। কারা করেছে? যারা দাবি করে তারা আমাদের অভিভাবক। আসলে তারা চুরি করেছে, ইঞ্জিনিয়ারিং করছে একমাত্র একটি গ্রুপকে জিতানোর জন্য। এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন, যারা ফ্যাসিস্টের দোসর, যারা স্বৈরাচারের দোসর, যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিতানোর জন্য। এখন আমাদের মাঝে কথা বলবেন ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভাই আপনারা উঠেন না, এখানে আসবেন, এখানেই আসবে, আপনারা একটু পিছনে যান, এখানেই আসবেন। আমি নিচে নেমে যাই। এই কেন্দ্রে যেই বক্সকে খালি বলা হয়েছিল, যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।